কিন্তু তোমার গার্লফ্রেন্ড তো। কোথায় যাচ্ছ তুমি? দাদা, কি হলো? তোমার সামনে আমরা আছি, না চেনার ভান করছো কেন? না না, আসলে আমি এখন বিয়ে করব না। মা বাবাকে রাজি করাও, তাড়াতাড়ি বাড়ি যাও। এইভাবে বাইরে থাকাটা তোমার জন্য ঠিক নয়, বুঝলে কি? না না, দাদাকে কোনোভাবেই বলা যাবে না যে আমি একটা বডিগার্ডের কাজ করছি, তাহলে আমাকে আর বাড়ি থেকে বের হতে দেবে না। আচ্ছা, প্রেস কনফারেন্সে যে বডিগার্ডটা ছিল সেটা কি তুমি? একদমই না, আমি কেন হতে যাব? আমার সাথে চল। দাদা, আমায় ছেড়ে দাও, আমি যাব না। আমার গার্লফ্রেন্ডকে কোথায় নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, তোমার গার্লফ্রেন্ড? তুমি কিছু বলতে চাও? পরে কথা হচ্ছে। ওয়েন, তুমি কি ভুলে গেছো তুমি কে? এখানে একজন পুরুষের সাথে সবার সামনে প্রেম করছো? হ্যাঁ, আমি কি এটা জানতে পারি ওয়েন চাংয়ের সাথে তোমার কি সম্পর্ক? মিস্টার জি, আমি একজন পুরুষ আর আমি স্ট্রেট। একজন পুরুষের সাথে কিভাবে ফ্লার্ট করতে পারি? আমি আগে বলেছিলাম না, আমার একজন শত্রু আছে, আর সেই শত্রুই হলো ওয়েন চ্যাং। তুমি একটা সামান্য বডিগার্ড, ওয়েন পরিবারের সাথে কিভাবে জড়িয়ে পড়লে? আসলে ওয়েন পরিবার আমাকে আগে থেকে চিনতো, তারা সব সময় আমার প্রশংসা করত। সেটা ওয়েন চ্যাং মেনে নিতে পারেনি, ও আমাকে বিপদে ফেলতে শুরু করে। আর এখন আবার হঠাৎ দেখা হয়ে গেছে, এই জন্যই। তাহলে যোগাযোগ করো না যদি আবারও একই কাজ করে। বুঝতে পেরেছো? ওয়েন, ভেবেছিলাম আজকে তুমি ধরা পড়ে যাবে, কিন্তু বুঝতে পারিনি তুমি সব সামলে নেবে। চুপ করো, বেশি বকছো। আপনি একটু জল খাবেন? তুমি ড্রেসটা চেঞ্জ করে নিতে পারো। এখানে চেঞ্জ করব? হ্যাঁ, কেন? এতে কি সমস্যা? হ্যাঁ, আমরা তো সবাই ছেলে, অসুবিধা কোথায়? এবার আমি কি করব? যদি এখানে চেঞ্জ করি তাহলে তো ধরা পড়ে যাব। আমার কি ওদের বলে দেওয়া উচিত? আমি তুমি ঠিক আছো তো? কি করছো তুমি এটা? মিস্টার জি, এটা আমার দোষ না। জিলি হঠাৎ করে গাড়ির সামনে চলে এসেছে। থার্ড মাস্টারের গাড়ি অবশেষে আমি খুঁজে পেয়ে গেছি। এবার কাজটা ঠিক করে করতে হবে, আর উইনচেস্টার যেমন বোকা বোকাই থেকে যাবে। আমি জি পরিবারের সদস্য জিলি, আর আজকে এই পার্টির জন্য আমি আপনার জন্য একটা স্পেশাল গিফট এনেছি। আশা করছি আপনি এটা নেবেন। এই উপহারটা সত্যিই খুবই দামি জিনিস, আমি এটা নিতে পারবো না। মনে হচ্ছে জিলি খেলায় নামার চেষ্টা করছিল, কিন্তু সেটাও ভুল লোকের সাথে। আরে ঠিক আছে, তুমি উপহারটা গাড়িতে রেখে দাও। আচ্ছা ঠিক আছে। টিকিটা খুলে দাও। আশা করি ভবিষ্যতে দেখা হবে। এত সোনা থাকলে তো আমি বড়লোক হয়ে যাব। পাগল একটা। এটা কি সম্ভব? মিস্টার জি কি সত্যি ওয়েনটাং এর প্রেমে পড়েছেন? আমি কেন সবসময় ওর কথাই ভাবছি? আমি কি একজন পুরুষের প্রেমে পড়ে গেলাম? তুমি ঠিক আছো তো? হতে পারে আমি মিস্টার জি এর প্রেমে পড়ে যাচ্ছি। আমার আসল পরিচয় ওনাকে বলা উচিত, ওনার রিয়াকশন দেখার জন্য।
মিস্টার জি, মিস্টার জি, আপনি জেগে? মিস্টার জি, মিস্টার জি, কি হয়েছে আপনার?